আমরা কম্পিউটারে অনেক সময় আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো রাখতে রাখতে সি ড্রাইভ, কম্পিউটারের বেসিক যে জিনিসটা হচ্ছে সি ড্রাইভটা আমরা অনেক সময় ফুল করে ফেলি। এটা অনেক সময় ফুল হওয়ার কারণে আমাদের অতিরিক্ত বা হচ্ছে দৈনন্দিন যে রেগুলার কাজগুলো, বেসিক যে কাজগুলো থাকে সেইগুলো অনেক সময় করা অনেক টাফ হয়ে পড়ে, বিকজ আমাদের পর্যাপ্ত স্পেস সেই ড্রাইভে থাকে না। দ্যাটস ওয়াই আমাদের অনেক ক্ষেত্রে এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তখন আমাদের মনে হয় যে আমাদের এটা উইন্ডোজ ছাড়া এর কোনো বিকল্প ওয়ে আপাতত থাকে না। কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার সি ড্রাইভ ফুল হয়ে গেলেও আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম নতুন করে না দিয়েই আপনি কিভাবে সি ড্রাইভটি অন্য ড্রাইভের সাথে আপনি এক্সটেন্ড করে ভলিউমগুলা বাড়িয়ে নেবেন। আজকের এই ভিডিওতে থাকছে সেই বিষয়টা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই এপিসোড। সবাইকে ধন্যবাদ। তো এই কাজটি করার জন্য আপনাকে যেখানে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিউটারে হচ্ছে দিস পিসি। ফার্স্ট অফ অল আপনার হচ্ছে দিস পিসি অথবা যদি মাই কম্পিউটার থাকে সেখানে আপনি প্রবেশ করবেন। এখানে প্রবেশ করে দেন হচ্ছে আপনার যে ড্রাইভগুলো আছে, আপনার কম্পিউটারে যে ড্রাইভগুলো আছে সিডিইএফ এরকম ভাবে যে ড্রাইভগুলো আছে এই ড্রাইভগুলো একটু দেখে নেবেন। এইখানে হচ্ছে ফার্স্ট টাইমে যে একটা কাজ থাকবে, এখানে হচ্ছে আপনি আপনার যে সি ড্রাইভ, সাপোজ আপনি যদি সি ড্রাইভ এটা আপনার ফুল হয়ে গেছে, এখানে আপনি ড্রাইভটা এক্সটেন্ড করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনার পাশের ড্রাইভটা ঠিক পাশের ড্রাইভে আপনার কি স্টোরেজ খালি রাখতে হবে। আপনি এখান থেকেও পারবেন, কিন্তু এখান থেকে আপনার শ্রিঙ্ক করে নিয়ে এসে আপনার কিন্তু এই সি ড্রাইভের পাশে আপনার স্টোরেজ খালি থাকতে হবে। এখানে আমি একটা ড্রাইভ, পুরোপুরি একটা ড্রাইভ খালি রাখছি। এখান থেকে আপনার কিছু ফাইলপত্র ছিল, আমি এই ড্রাইভে মুভ করে নিছি, এদিকে মুভ করে নিছি। আপনার ইমিডিয়েট কোনো ফাইল থাকলে, জরুরি প্রয়োজনীয় কোনো ফাইল থাকলে আপনি এখানে সরাই নেবেন, কারণ হচ্ছে ফাইলগুলো আপনার রিক্সে পড়ে যেতে পারে, পার্টিশন অথবা ফরম্যাট হয়ে যেতে পারে। তো এখানে দেখে আমি হচ্ছে এখন চলে যাব যে মূল কাজে। এখানে হচ্ছে দিস পিসিতে ক্লিক করে আপনাকে ম্যানেজে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে ম্যানেজে ক্লিক করার পরে এখানে হচ্ছে ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন আছে। ডিস্ক ম্যানেজমেন্ট নামে অপশনটাতে আপনি ক্লিক করলে এখানে আপনি দেখবেন আপনার টোটাল ড্রাইভগুলো, আপনার এসএসডি অথবা হার্ড ডিস্কের যে টোটাল ড্রাইভগুলো এখানে কিন্তু শো করছে। আমি আরেকটা কথা আপনাদের সাথে বলে রাখি, যেটা হচ্ছে যে আপনার এই কাজটি আপনি যখন করবেন, এটা হচ্ছে আপনার এসএসডি হোক বা অথবা হার্ড ডিস্ক হোক, যে কোনো একটাতেই এই কাজটি করতে হবে। আপনার হার্ড ডিস্কে যদি এই কাজটি করতে চান তাহলে আপনার হার্ড ডিস্কে করতে হবে, এসএসডিতে করলে এসএসডিতে করে দিতে হবে। কিন্তু আপনি এসএসডি অথবা হার্ড ডিস্ক কখনো কোনো কম্বিনেশন আপনি এখানে করতে পারবেন না। এটা হচ্ছে আলাদা, যেটাতে করবেন আপনি ওইটাতেই করবেন। সাপোজ আমি এই হার্ড ডিস্কটা, টোটালটা আপনার একটা হার্ড ডিস্ক আছে, এই হার্ড ডিস্কে আমি এক্সটেন্ড গুলা করতে চাচ্ছি। তাহলে আমাকে যে কাজটি এখন করতে হবে, এখানে আমি হচ্ছে এই ধরুন আমি হচ্ছে সি ড্রাইভের পাশে এই ড্রাইভটাতে আমি এক্সটেন্ড করতে চাচ্ছি। তো এই ড্রাইভ থেকে আমি কিছু অংশ অথবা পুরোটাই, আমি এখান থেকে কিছু অংশ, আমার এখানে 250 জিবি আছে, আমি এখানে চাইলে এই পুরোটাই এই সি ড্রাইভের সাথে অ্যাডজাস্ট করতে পারবো, অথবা আপনার কিছু অংশ আমি এখান থেকে নিতে পারবো। আপনারা যদি চান যে আমি এখান থেকে কিছু অংশ নিলাম, এখানে একটা ড্রাইভ রেখে দেন আমি হচ্ছে কিছু অংশ আমি এখান থেকে নিব, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে এই ড্রাইভটাকে আপনাকে ডিলেট ভলিউম এখানে ক্লিক করতে হবে। ডিলেট ভলিউম এখানে ক্লিক করে এটা কিন্তু এখন আনলোকেটেড স্পেস। আনলোকেটেড বলতে এটা কোনো ড্রাইভ হিসেবে এখন নাই, এটা টোটালি ফাঁকা স্টোরেজ। আপনার সবগুলো ড্রাইভ থেকে আলাদা একটা ফাঁকা স্টোরেজ এখন পড়ে আছে। তো আমি এখানে ক্লিক করে ঠিক যতটুকু আমি ওইখানে নিব, তার এগেনস্টে আমি এই হার্ড ডিস্ক থেকে ততটুকু, তার বিপরীতে যতটুকু স্পেস থাকে এই স্পেসটুকু আমি আলাদা করে ফেলবো। সাপোজ আমার এখানে 250 জিবি আছে, আমি এখানে গাইস এটা কিন্তু হচ্ছে এমবি ফরম্যাটে আছে, 2,56,003 এমবি আপনার এখানে আছে। আমরা জানি 1024 এমবি সমান সমান 1 জিবি। তো আমার এখানে হচ্ছে 250 জিবি আছে। সো আমি এখানে 250 জিবি, যদি আমি এখানে 200 জিবি সাপোজ হচ্ছে আমি 150 করে ফেললাম। একটা 150 করতে হলে আমাকে 1,50,000 এমবি এখানে ক্লিক করতে হবে, প্রবেশ করাতে হবে 1,00,000 এমবি। আপনি একটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দিতে পারবেন যে 1024 এমবি ইন্টু আপনি যত জিবি স্টোরেজ দিতে যাচ্ছেন তত জিবি এখানে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে নেক্সট দিয়ে আমি এখানে ফরম্যাটটা করে ফেললাম। দেন হচ্ছে আমি পাশে যে আরেকটা অবশিষ্ট একটা জায়গা স্পেস থাকলো, এখানেও আমি রাইট ক্লিক করে
এই ড্রাইভটাকে আসলে আমি দুইটা অংশে করে ফেলবো। এই ড্রাইভটা আমি হচ্ছে দুইটা অংশে করে ফেললাম। তো আমার কিন্তু 250 জিবির একটা ড্রাইভ ছিল, আমি এখানে দুইটা ড্রাইভে করে ফেললাম। অর্থাৎ এখান থেকে 250 টাকা আমি হচ্ছে দুইটা ড্রাইভ আলাদা আলাদা করে ফেললাম। এখন যদি আমি দিস পিসিতে গিয়া দেখি, ধরেন হচ্ছে আমি দিস পিসি থেকে যদি ক্লিক করে দেখি, আমার ড্রাইভ কিন্তু আরেকটা বেড়ে গেছে। এই একটা ড্রাইভ বেড়ে গেছে, এখান থেকে আরেকটা ড্রাইভ হয়ে গেছে, মানে অতিরিক্ত আরেকটা ড্রাইভ হয়ে গেছে। তো আমি এখন যে কাজটা করব, আমি আবার ওইখানে ফিরে গিয়ে দেন হচ্ছে এই যে সি ড্রাইভের যে পাশের যে স্পেসটা আছে, এই স্পেসটাকে আমি এটা ডিলিট করে দেব। এটা আমি ডিলিট করে গিয়ে জাস্ট আমি এখন সি ড্রাইভে যদি ক্লিক করি, সি ড্রাইভে ক্লিক করলে আমি এক্সটেন্ড ভলিউমে যদি ক্লিক করি, দেখেন আমার সি ড্রাইভের পাশে আমি ফাঁকা স্পেস রাখছি বিদায় এখানে কিন্তু আমার এক্সটেন্ড ভলিউমটা শো করতেছে। আমার এইটার ডি ড্রাইভ অথবা ই ড্রাইভ এখানে যদি ক্লিক করি, আমার এক্সটেন্ড ভলিউমটা কিন্তু হাইড করা। আমার কিন্তু এখানে কোনো জায়গা আমি রাখি নাই বিদায় এখানে কিন্তু হাইড করা। ডান পাশে আপনার কোনো স্পেস ফাঁকা নাই বিদায় এখানে ক্লিক করলে কিন্তু এক্সটেন্ড ভলিউমটা কিন্তু আপনার হাইড করা। এটা কিন্তু চাইলেও আপনি কাজ করতে পারবেন না। কিন্তু এখন আমি সি ড্রাইভে ক্লিক করলে এটা আমার এক্সটেন্ড ভলিউমটা শো করতেছে, কারণ হচ্ছে এক্সটেন্ড ভলিউম শো করতেছে এই জন্য আমার সাইডে যে ডান পাশে এখানে কিন্তু আনলোকেটেড স্পেস অর্থাৎ ফাঁকা যে স্পেসটুকু আছে এখানে কিন্তু রয়ে গেছে। সো আমি এখন সি ড্রাইভে যদি ক্লিক করি, দেখেন আগে আছে আমার হচ্ছে 200 জিবি, এখন যদি আমি সি ড্রাইভে ক্লিক করে এক্সটেন্ড ভলিউমে ক্লিক করে দেই, দেন হচ্ছে নেক্সট দিয়ে দেখেন আমার হচ্ছে আগের টোটালটা আছে আর এখন যে ফাঁকা স্পেসটুকু টোটাল কিন্তু এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি জাস্ট ক্লিক করলে এখন দেখেন আমার 200 জিবি ভলিউম কিন্তু 350 জিবি হয়ে গেল, অর্থাৎ 347 জিবি হয়ে গেল। আমার সি ড্রাইভটা আমি যদি এখানে দেখাই, আমার এখানে কিন্তু পাশে অবশিষ্ট আরেকটা ড্রাইভ ছিল, ওইটা কিন্তু আমার সি ড্রাইভের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এইখান থেকে কিন্তু স্পেসটা এইখানে একটা ড্রাইভ থেকে আমি স্পেসটা এখানে নিয়ে গেলাম। আমার যে অবশিষ্ট একটা ফাঁকা ড্রাইভ ছিল এই ড্রাইভটা কিন্তু আমি এই দিকে লাস্ট প্রান্তে রেখে দিলাম। এটা আমি জি লিখে লাস্ট প্রান্তে রেখে দিই। আমি এখানে ডি যদি লিখি ডি লিখতে পারবো, অর্থাৎ এডিট করতে পারবো। তো দেখেন সুন্দরভাবে কিন্তু আমার কোনো কিছু পার্টিশন ছাড়া, কোনো উইন্ডোজ ছাড়া কিন্তু আমার সি ড্রাইভের স্পেসটা অনেক বড় করে ফেললাম। অনেক স্পেসটুকু এখন কিন্তু অনেক ফাঁকা স্পেস রয়ে গেছে আমার, ঠিক আছে। তো গাইস এইভাবে আসলে আমার আপনি যদি হার্ড ডিস্কের কোনো পার্টিশন এক্সটেন্ড করতে চান আসলে এই নিয়মে আপনি করবেন, তাহলে আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না। তো গাইস এই ছিল ভিডিও, সবাইকে ধন্যবাদ।